আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ পশ্চিমবাংলার রাজনীতিকে উত্তাল করেছে, আর্থসামাজিক পরিস্থিতিকে বিবর্তিত করছে, প্রশাসনকে বিভ্রান্ত করছে, প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে, এক লহমায় সুপ্রিম কোর্টের একটি রায়ে 25,753 জনা শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। এই পরিস্থিতিতে কালকের ঘটনা আমাদের চিন্তন মনন পশ্চিমবাংলার যে ভাবধারায় আমরা, যে আদর্শে আমরা অনুপ্রাণিত, তাকেও নাড়িয়ে দিয়েছে। আগে দেখেছিলাম পুলিশ কামরায়, কালকে দেখলাম পুলিশ লাথি মারছে। আমি জানি না, আমি যখন চ্যানেলে বসতাম তখন আলোচনা করেছি যে কলকাতার পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই তাদের অবস্থা। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কাউকে কামড়েছে, লাথি মেরেছে, এই রকম কোনো রেকর্ড যদি কোনো জ্ঞানী ব্যক্তি আমাকে দিতে পারে, আমি কৃতজ্ঞ থাকব। এর তীব্র প্রতিবাদ করছি। চরম অন্যায় কালকে সংগঠিত করা হয়েছে। মানুষ গড়ার কারিগররা যখন চাকরি হারিয়ে, নিজেদের দোষে নয়, টেন্ড নন টেন্ড, সুপ্রিম কোর্ট এই কথাটা ইউজ করেছে, অর্থাৎ যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন আর যারা অন্যায়ভাবে চাকরি পাননি। এটাকে বলতে এত দ্বিধা কেন এসএসসির আমি বুঝে পেলাম না। মধ্যশিক্ষা পর্ষদ কিংবা পশ্চিমবঙ্গে বিকাশ ভবনের আমি অনুভব করতে পারছি। রবীন্দ্রনাথের কথায় বলি, অন্যায় যে করে আর অন্যায় যেন যে সহে, তব ঘৃণা তাকে যেন তিনু সমধয়ে। এইখানে দাঁড়িয়ে বলছি, ফিরহাদ হাকিম এই মুহূর্তে ক্যাবিনেটের দ্বিতীয় ব্যক্তি। তিনি প্রথমে যখন পার্থ চ্যাটার্জির মতো একটা নিকৃষ্ট মানের মানুষ, কিভাবে মন্ত্রী হন আমি জানি না, কি যোগ্যতায় মন্ত্রী হয়েছিলেন এটাও এখনো পর্যন্ত বুঝিনি, যখন অ্যারেস্ট হলেন, ফিরহাদ হাকিম বলেছিলেন এটা যৌথ দায়িত্ব আমাদের ক্যাবিনেটে। কদিন আগেই সেই ব্যক্তি আবার বললেন তৃণমূলের নিকৃষ্টতম মানুষ হলো পার্থ চ্যাটার্জি। বুঝতে সময়ের হেরফেরে অনেক দেরি হয়ে গেছে। আবার একজনা প্রবক্তা বলেছেন যে ক্যাবিনেটের মধ্যেও এইরকম মানুষ আরো আছে। আমি বুঝতে পারি না এই রকম মানুষদের নিয়ে কিভাবে একটা ক্যাবিনেট একটা স্বচ্ছ প্রশাসন দিতে পারে। পুলিশকে আমরা দেখেছি তাদের মানবিক রূপ নেই, একথা আমি কোনো সময় বলবো না। অনেক সময় তাদেরকে অনেক ভালো কাজ করতে দেয়, কিন্তু কালকে দেখার পর
এত সীমাহীন ঔদ্ধত্য কেন হবে? এত স্পর্ধা কোত্থেকে আসছে? শিক্ষকদের মারা হবে, এটা অকল্পনীয়। যারা মানুষ তৈরি করছেন সেই শিক্ষকটা ছাত্রদের কাছে কি উত্তর দেবেন যদি তাকে প্রশ্ন করে আপনাকে কেন স্যার লাথি মেরেছিল? তার কি কোনো দোষ ছিল? তার দোষে কি তার চাকরি গিয়েছে? অনেক মানুষের লোক, সংগঠিত লোক, প্রশাসনের লোক এই জায়গাটা তৈরি করেছে। দোষী কারা সেটা নির্ধারিত করুন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি সর্বজন শ্রদ্ধেয়া, তিনি এটা নিশ্চিতভাবে নির্ণয় করুন কারা দোষী, দোষীদের শাস্তি দিন। পশ্চিমবাংলা এটা চায়, এই মুহূর্তে এটাই দাবি। এই দাবিকে আমি তুলে ধরলাম। আমি শুধু একটা কথাই বলবো যে আমি সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আমি অন্যতম প্রতিষ্ঠাতা নেতৃত্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। বহু আন্দোলন আমি সংগঠিত করেছি, আমরা সংগঠিত করেছি। আন্দোলনে মারমুখী পুলিশকেও আমরা বহু ফেস করেছি, কিন্তু এই রূপ তাদের আমি দেখিনি যে তারা লাথি মারছে, তারা কামড়াচ্ছে। বন্ধ বন্ধ। এবং পশ্চিমবাংলা আমার সেরা পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাকে আমরা দেখতে চাই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, এইটুকুই প্রত্যাশা। ধন্যবাদ, ভালো থাকবেন।